হাই, গুড আফটারনুন সবাইকে। আজকে বিকেলবেলা একটু বেরোনোর আছে বাইরে, তাই অফিসের কাজ মোটামুটি শেষ করে ভাবলাম একটু ঘরদোরগুলো পরিষ্কার করে দেন রেডি হয়ে বেরোবো। এমনি দরকারি কিছু না, বাট আমারই একটা রিলেটিভের বাড়ি একটু যাওয়ার ছিল, অনেক দিন যাওয়া হয়নি। তো আজকে কাজের প্রেশারটা একটুখানি কম ছিল, তাই ভাবলাম একটু রেডি হয়ে টাইম করে বেরিয়ে ঘুরেই আসা যাক। আর এমনিতেও আমি প্রায় গত 4-5 দিন ধরে কোথাওই বেরোইনি, মানে জাস্ট ঘরের মধ্যেই আছি, সো একটু ফ্রাস্ট্রেটেডও লাগছিল, তাই ভাবলাম বেরোনো যাক। অ্যান্ড দুপুরের পর থেকে আর কাজটা মেনলি আমি টেবিলে বসে করতে পারি না, কারণ তখন প্রচণ্ড ঘুম পায়, যেহেতু অনেকটা সকালে উঠি। তো ওই জন্য একটুখানি খাটে এসেই বসি, দরকার পড়লে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়া যেতে পারে। তো আজকেও খাটে এসে বসেছিলাম। এখন সব গোছানো কমপ্লিট। এখন এরপর এটা ল্যাপটপটা নিয়ে গিয়ে পরে টেবিলে রেখে দেবো। অ্যান্ড টেবিলটাও আজকে প্রচণ্ড অগোছালো হয়ে আছে, কারণ ঠিকঠাক করা হয়নি। সো একটু টেবিলটাও গুছিয়ে নিলাম। অ্যান্ড দেন বেডের উপরে বেশ কিছু জিনিস পড়ে আছে, সেগুলো সরাতে হবে। এই যে হেয়ার ড্রায়ারটা দেখতে পাচ্ছ, হেয়ার ড্রায়ারটা কিন্তু চুল শুকানোর জন্য বার করা হয়নি। আসলে যেহেতু এখন বৃষ্টি পড়ছে, তো কিছু জামা কাপড় একদমই শুকোয়নি এবং শুকানোর দরকার ছিল, সেই জন্যই হেয়ার ড্রায়ারটা বেরিয়েছিল। বিকজ হেয়ার ড্রায়ার দিয়ে আমি জামা কাপড় শুকিয়েছি, অ্যান্ড যদিও সেটা পুরো শুকোয়নি, বাট স্টিল। এরপরে হেয়ার ড্রায়ারটাকে আমি ডিভানে তুলে দেবো। ডিভানটা দেখো পুরো তুলিনি, কারণ পুরো তুললে না আমি আর নামাতে পারবো না, আমার দ্বারা হয় না, তাই হাফ তুলেই ওর মধ্যে তুলে দিয়েছি। এরপর ভাবলাম যে তাহলে একটুখানি খাটটা পরিষ্কার করে নিই, একটু ধুলোগুলো পড়েছিল দেখছিলাম আজকে দুপুরবেলা, তো তখন তো কাজ করছিলাম, তাই ঝাড়াঝুড়ো করা হয়নি। ভাবলাম এখন যখন হাতে একটু টাইম আছে, তাহলে একটু ঘাটটা ঝেড়ে নিই। অ্যান্ড তারপর আলমারিটার দিকে চোখ পড়লো, ভাবলাম তাহলে আলমারিটাও একটুখানি পরিষ্কার করেই নেওয়া যাক। এই আলমারিটা আমি নতুন কিনেছি, এটা জাস্ট 2 ডোরের একটা ওয়ার্ড্রপ, বাট এটার ভেতরে অনেকটা স্পেস আছে। আমি কোনো একদিন ওয়ার্ড্রপের ভেতরটার একটা পুরোটা ভালো করে ভিডিও বানিয়ে পোস্ট করব, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে অনেকটা স্পেস আছে। অ্যান্ড পাশে ছিল একটা অ্যাটাচড ওয়াশরুম, অ্যান্ড সেই অ্যাটাচড ওয়াশরুমের দরজাটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। দেন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম। এবার এই ড্রেসিং টেবিলটা না প্রত্যেক দিন সেভাবে খুব একটা ইউজ হয় না, যার জন্য ড্রেসিং টেবিলটার ওপরেই ম্যাক্সিমাম ধুলোটা জমে। তো ওই জন্য ভাবলাম যখন সবই পরিষ্কার করছি, তাহলে এটাও একটুখানি পরিষ্কার করে নিই। আর এই যে পরিষ্কার করতে গিয়ে আমার হেডফোনটা হাত থেকে পড়ে গেল, তাই সেটাকে পাশে রেখে দিলাম, কারণ এটা রাখার জায়গা পাচ্ছি না, তাই এটাকে ড্রেসিং টেবিলের মধ্যেই ঝুলিয়ে রেখেছিলাম। আর ড্রেসিং টেবিলের ভেতরে সমস্ত কিছু নামিয়ে মুছিনি, জাস্ট ওপর দিয়েই মুছে নিয়েছি, কারণ অতটা টাইম ছিল না যে সব নামিয়ে মুছবো। অ্যান্ড এরপর দেখো একটা ছোট্ট পাশে বুক শেলফ আছে, যেটা আগের দিন দেখিয়েছিলাম যে ফ্লিপকার্ট থেকে এসেছিল। ভাবলাম একবার বুক শেলফটা ওপর থেকে একটুখানি ঝেড়ে নিই। সব বইগুলো নামিয়ে ঝাড়া পসিবল হয়নি। একদিন পুরো বইয়ের একটা ভালো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো যে আমার কাছে কী স্টক আছে বইয়ের। এরপর ভাবলাম ঘরটা নোংরা হয়ে গেছে, তাহলে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই, কারণ মা এসে যদি নোংরা দেখে তাহলে মা তখন বকাবকি করবে। তাই জন্য ঘরটা একটুখানি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে বাইরের দিকে যে লবিটা আছে, যেটা দিয়ে তোমাদের দেখিয়েছিলাম আগের দিনকে বাইরের ভিউটা, তো সেই লবিটা দিয়ে সমস্ত নোংরাগুলো বার করে দেবো। অ্যান্ড বাইরে বেশ কিছু জামা কাপড়ও শুকোচ্ছে। আসলে বৃষ্টি পড়ছে সব সময়, তো এবার রোদ সেরকমভাবে আজকে ওঠেইনি, তো সেই জন্য জামা কাপড়গুলো প্রপারলি শুকোয়নি, তাই জন্য মার বাইরে দেয়ও নি জামা কাপড়গুলোকে, ওগুলো লবিতেই দিয়ে রেখেছে, যে যতটুকুনি যা টানবে হাওয়াতে লবিতেই টেনে যাবে। তো আমার এই যে ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আমি ভাবলাম তাহলে জামা কাপড়গুলো দেখি কোনগুলো কি শুকিয়েছে, তুলে নিই। তো জামা কাপড়গুলো তুলে নিলাম। অ্যান্ড তুলে নেওয়ার পর জামা কাপড়গুলোকে আমায় ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে জামা কাপড়গুলো রেখে দেবো। জামা কাপড়গুলো ভাঁজ করাকালীন ভাঁজ করতে করতে একটা জিনিস আমি ভাবলাম, যে যতই সবাই বলুক যে বৃষ্টি ভালো লাগে, বেশ কিছু মানুষজন বলে, বাট বর্ষাকালটা কিন্তু সত্যি একটু কষ্টকরই বটে, বিশেষ করে এই
ভেজা জামা কাপড়ের যে ব্যাপারটা হয় এটা খুবই কষ্টকর। আচ্ছা, তো এইবার আমি দেখতেই পেলে একটা ছোট্ট ট্রানজিশন করে নিতে পেরেছি সাকসেসফুলি। আমি যেভাবে সবাই ওই জামাটা দিয়ে পরেই জামাটা পরে নেয় না, ওই ছোট্ট ট্রানজিশনটা এখানে করে নিয়েছি একদম ভালোভাবে। এবার একটু রেডি হতে হবে, চুল আঁচড়াতে হবে। চুলের কন্ডিশন খুব খারাপ, কারণ আমি শ্যাম্পু করতে পারছি না। আমার চুলটা এতটাই লম্বা যে আমি কোনো অবস্থাতেই একা শ্যাম্পু করে উঠতে পারবো না। আমার পার্লারে যাওয়া প্রয়োজন, যেখানে আমি অ্যাটলিস্ট চুলটা শ্যাম্পু করাতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমার পার্লারে যাওয়ার মতন স্কোপ হচ্ছে না। মানে আমি চাইলে আজকে যেতে পারতাম, কিন্তু আজকে পার্লারে গেলে পরে আর যেখানে যাওয়ার দরকার আজকে সেখানে যাওয়া হতো না, তাই জন্য যেতে পারলাম না। আর আমি মুখে একদমই কিছু মাখি না, জানো তো, মানে একদমই স্কিন কেয়ার করি না বলা যেতে পারে। একটু অ্যালোভেরা জেল আছে, তো আমি জাস্ট সেটাই মুখে খালি একটু মেখে নিলাম, আর কিচ্ছু মাখি না একদমই। কারণ আমার মুখে বেশ কিছু র্যাশ বেরিয়েছিল কয়েক মাস আগে, তো তারপর থেকে আমি আর মুখে কিছু মাখি না। হ্যাঁ, যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে এই স্প্রেটা, কেএসের এই রেড যে সেন্টটা, এটা আমার ভীষণ পছন্দের। তো এটা একটুখানি ফুসফুস করে স্প্রে করে নিলাম, অ্যান্ড দেন ওড়নাটা নিয়ে নেবো। আর যেটা ফাইনাল টাচ সেটা হচ্ছে আমার চশমাটাকে পরে নিতে হবে, অ্যান্ড দেন আই এম রেডি টু গো, একদম সিম্পলভাবে। তো চলো আজকে এইটুকুই, টাটা।